হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে জানো। এই দেখো জানলার কাছে বসে আছি, আর এখন বাজে সকাল 8:30। 8:30। আমার বর আমাকে চা দিয়ে দিয়েছে। এই যে আমার চা খাচ্ছে। এখানে কি লোকানোর চেষ্টা করছে বলো তো? লোকানোর চেষ্টা করেছে। গেঞ্জিতে না দুটো ফুটো হয়ে গেছে। এবার আমি আর আমার ছেলে যদি গেঞ্জি দেখি, তাই ওই ফুটোটা আমরা ছিঁড়ে দিই। তাই জন্য গেঞ্জিতে লোকানোর চেষ্টা করি। আর এখানে আমার বর খুব গলা ব্যথা, শরীরটা খুব খারাপ, ওই জন্য চা করে দিয়েছে। এমনি বাসি কাজ সব হয়ে গেছে, হয়ে গিয়ে আবার একটু বসেছি, কেননা সেই ঠান্ডা আসছে হু হু করে। ভালোও লাগছে, একদিকে রোদ উঠেছে, একদিকে ঠান্ডাও লাগছে। তো ব্লগটা তোমাদের সাথে এখন থেকে শুরু করছি। কি করছি না করছি সারাদিনে। আজকে মাথা ঘষতেই হবে বন্ধুরা। আজ মঙ্গলবার টু মঙ্গলবার, মানে এক সপ্তাহ হয়ে গেল মাথা ঘষি না, না মাথা আঁচড়াই। আজকে মাথা ঘষতে হবে, কিছু একটা তো করতে হবে, নাহলে একেবারে চুলে ড্যান্ড্রফ চুলকাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। কালকে দিদিও ফোন করে বলছে নিজের যত্ন নে। লাইভে দেখলাম, তারপর ভিডিওতে দেখলাম আমি ভালো আছি, আমাকে মানে সান্ত্বনা দিচ্ছে আমি ভালো আছি, তুই নিজের যত্ন দে। কে কাকে সান্ত্বনা দেবে বলো? ও আমাকে সান্ত্বনা দিচ্ছে নিজের যত্ন নিয়ে, আমি ভালো আছি, সুস্থ আছি। তাই জন্য যত্ন আর কী নেবো, মনে করো এখনও পর্যন্ত এক সপ্তাহ বেরোয়নি, আর সংসারের সদাই টদাইও নেই, অনেক কিছু বাজারও নেই, সব বাড়ন্তর দিকে। তাই সকালটা চা দিয়েই শুরু করছি, গরম জল খেয়েছি আর এই চা দিয়ে শুরু করছি। চলো তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো, সাথে থেকো, পাশে থেকো। দেখো বন্ধুরা, মন ভালো না থাকুক, শরীর ভালো না থাকুক, সব কিছুই কিন্তু একটা মেয়ে ছেলের কিন্তু সব কিছুই সংসারের কাজ করতে হবে। তো এখানে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছি, কেননা একদিন পর পর যেহেতু জামা কাপড় বেরোয়, আমার বেশি একটা বেরোয় না। তো এখানে আমি রিন লিকুইডটাই ব্যবহার করি। তোমরাও আশা করি যারা ওয়াশিং মেশিন ব্যবহার করো তারা সার্ফের থেকে একটুখানি লিকুইডটাই ব্যবহার করবে, হয়তো 10-5 টাকা একটু বেশি হবে। তো এখন যেহেতু মনে করো বাচ্চাদের জামা কাপড়ই আলাদা দিই, আর আমার বরেরটা আলাদা, আমারটা আলাদা। আমি কি করি, গামলার মধ্যে জমিয়ে রাখি, 3বার 3 পার্টে এরকম করে দেওয়ার চেষ্টা করি আমি। তো এটাই করি আর কি করব। তো এখানে আমার বাবুও খেলছে, যেহেতু ওর বাবা এখন অফিসে বেরোবে। এই যে এখানে ওর মনে করো খেলাচ্ছে, ওর বাবা এখন চান করতে যাবে। তো আজকে একটা সুন্দর জিনিস কি হলো, আমার মনটাও দেখে খুব খুশি লাগছে, তাই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বেলপাতা বেরিয়েছে, তাই জন্য ভাবছি গাছটাকে একটা কোনো কিছু তো শিফট করতে হবে। তারপর দেখো পান গাছ হয়েছে, আবার দেখো কি সুন্দর দুটো মানে নীলকণ্ঠ ফুল, যেটাকে বলা হয় শঙ্খ ফুল বলা হয়, দুটো বেরিয়েছে। গাছটা কিন্তু মরে গেছিলো। আর এখানেও দেখো অনেক কিছু, মানে আজকে যা রোদ্দুর পড়েছে, যা গরম না, আর ভালো লাগছে না। আর এখানে দেখো আমাদের কুলারও দেখাবো তোমাদের। এখানে দেখো অ্যালোভেরা গাছ, আর এই মানি প্লান্টটা কত সুন্দর হাড়ি বড়, কত বড় হয়েছে দেখেছো গাছটা, মানে আর জায়গা নেই ও কোথা দিয়ে উঠবে। আর কত অ্যালোভেরা, আমি ভাবছি অ্যালোভেরা একদিন তোমাদের সাথে পেস্ট করে। আর এটা হচ্ছে বেলি ফুল গাছ, গাছটা কি সুন্দর মরে গেছিলো। আর দেখো ছোট্ট একটা গোলাপ, এই গাছটাকেও না একটা বড় টপে শিফট করতে হবে, কেননা এইটুখানি টপে ও বলছে আমাকে একটা বড় জায়গা দাও গো, এখন কি করে দেবো বলো গো। এখানে কি সুন্দর নয়নতারা ফুল, জবা ফুল, সাদা ফুল, সব কিছু ফুল মনে করো। আর এখানে দেখো আমাদের এই যে আমাদের মিনি ফ্রিজ, মনে করো ঘর পুরো একেবারে ঠান্ডা হয়ে যায় জানো না। এই যে মনে করো জল ভরে রাখি, দুপুরবেলা চালাই না, যখন বেশি গরম পড়বে চালাবো, আর মনে করো রাত্রিবেলা চালাই। আর বেলি ফুল গাছটা না মরে গেছিলো, কিন্তু কি সুন্দর হয়েছে। বেলি ফুল গাছটাও বড় বড় টপ লাগবে, তা দেখি এখন কি করা যায়। আর আমার এবার টুকুসবাবু এখানে খেলু খেলু করছে, কেননা এটা হচ্ছে আমার ননদের ছেলে। আমার ননদের ছেলে এসছে, ও স্কুল যায়নি, তার জন্য। আজকাল আমার মনে হয় যে বাচ্চাদের হোক বড়দের হোক, মানে স্বামীকে হোক, পুজো পাঠ শেখানো, ভক্তি শেখানো খুবই দরকার। আর এখানে দেখো সকালবেলা উঠতে উঠতে লাইভে চালু হয়ে গেছে। এখানেও একটা লাইভ, এখনও ভিডিও চালু করব। সকালবেলা আমি যাদের লাইভ অ্যাটেন্ড করি, আর ভিডিও বেশিরভাগ আমি মনি চ্যানেলের যে ভিডিওগুলো আমি সকালবেলায় সব শেষ করি বেশিরভাগ। আর এখানে বিছানাও গুছিয়ে রেখেছি, যেটা বলছিলাম আজকাল ছেলেরা যখন মনে করো, অনেকেই আছে সব ছেলেরা সময় পায় না সব কিছু করতে। আর আমি এখানে দেখো যতই জামা কাপড় গোছাই, সব আমার ছোটো ছেলে টেনে টেনে নামিয়ে দেয়, ওর জন্য আর গোছানো ভালো লাগছে না, আর মন মেজাও ভালো না তোমরা জানো। তাও যতটুকু পারি ততটুকু গুছিয়ে রাখি।
আমার স্বামী হোক আমার ছেলেকে হোক, দেখো বাবা মা যেরকম করবে বাচ্চারাও সেরকমই শিখবে। এখন যদি মনে করো আমি যদি মনে করো ঘরে যেরকম করব সেরকম আমার ছেলে মেয়ে হলে শিখতো। যেহেতু আমার 2 ছেলে, ওর বাবা যেরকম করবে ছেলেরাও তাও শিখবে। আজকে ওর বাবা যদি এসে মদ খেয়ে মাতলামি করে সেটাও শিখবে। আজকে যদি ওর বাবা মনে করো আমাকে মারধর করে সেটাও শিখবে। আজকে যদি ওর বাবা গালিগালাজ করে সেটাও শিখবে। বেবেন্দাটা ওর বাবা যদি ভালো করে ভালো শিখবে, খারাপ করে খারাপ শিখবে। আর আমার ছেলে, বড় ছেলে তো বাবাকে কপি করতে আগে থাকে, আর ছোট ছেলে হচ্ছে দাদাকে কপি করতে আগে থাকে। তো ওই জন্য আমার বর যেহেতু মনে কর ড্রিঙ্কিং তো করেই না, হয়তো বছরে একবার করে কিনা সন্দেহ, স্মোক যেটা আমি যেটা সত্যি কথা সেটাই আমি সবসময় বলতে আমি তোমাদের ভালোবাসি, একটু একটু করে, কেননা এখন ওটাও কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এখন তো 2 ছেলেকে লুকিয়ে লুকিয়ে খায়, বিশ্বাস করবে না 2 ছেলেকে ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে খায়, নিজের বাবা মনে করো। আর এখানে দেখো আমার বর চান করে এসে প্রদীপ ধরাচ্ছে, ধূপকাঠি ধরাচ্ছে, তারপর ফুল এনে কোন ফুল কোন ঠাকুরকে দিতে হবে ওগুলোকেও আমি বলে বলে দিই, যেহেতু আমি সময় পাচ্ছি না। তোমাদের এর আগেও বলছি আমার মন মেজাজ ভালো না, ওই ধরাচ্ছে। মনে করো ঠাকুর টুকুর তো অত চান টান করাতে পারে না। এবার ভগবান বলেনি যে আমাকে পঞ্চভোগ দিয়ে রোজ পুজো দে, ভগবান বলেছে ও যদি মন থেকে তোমরা যদি আমাকে একবার হরে কৃষ্ণ নাম নাও, রাধে রাধে নাম নাও, তাতেই আমি খুশি। তাই জন্য আমার স্বামী যতটুকু চেষ্টা করছে, এই চেষ্টাটা আমার যখন ছেলেরাও দেখছে তারাও শিখবে। তাই জন্য আমার স্বামী মনে করো প্রণাম করে ঠাকুরের টিপ বের করে পড়ে তারপরে তখন আমি চা গরম করছি, ওর টিফিনটা রেডি করছি যেন ও খেয়ে যেতে। মনে করো সকালবেলা ঘরে ঠাকুর প্রণাম করে যাওয়া উচিত, তো এতদিন করতো না যেহেতু আমি করতাম। তো এখন আমি বলছি না, আমি যতই করি তুই একবার করে সকালবেলা অন্তত প্রণাম করে দিই, এতে ভগবানের একটা আশীর্বাদ, নিজেরও একটা আমার মনে করো তারপরে কাজে বাজে যাচ্ছে সেটাও একটা মঙ্গল, ভালো মন্দ সব কিছুই। তো এই যে আজকে আর সকালবেলা তো দেখলে আজকে অনেক ফুল ফুটেছে গাছে, তাই। আর আমার ছোটো ছেলেও ঘুম থেকে উঠেছে, এখন খাওয়াবো। এখনও আসেনি ওর বাবা আসলে খাবো। আর ছেলেকে এখন খাইয়ে নিই। তা আজকে ঘরে একটা সদাই নেই, একটা বাজার নেই, ওগুলো মনে করো আজকে সব কিছু আনতে হবে, করতে হবে। তো চলো আমাদের সাথে দেখা যাচ্ছে আবার। তো আজকে 2 ছেলেকে কাকা শ্বশুর বাড়ি রেখে দিয়েছি, আর দুজনে আজকে স্বামী স্ত্রী টোনাটুনি বেরোচ্ছি, কেননা সংসারের মালপত্র আনতে হবে, বাজার আনতে হবে, কিচ্ছু নেই। আজকে আমার বল 1 সপ্তাহ পর আমি বেরোচ্ছি, দুজনে মিলে চলো বাজার করব, মালপত্র। প্রথমে তো বাজার করে নিলাম, তাখানে এখানে ওর বাবা আমি কি খাবো না খাবো থেকে আমার ছেলেমেয়েরা কি খাবে, 2 ছেলে সব কিছু, যেহেতু বাইরের খাবার খেতে খুবই কম দিই, তাই জন্য হ্যাপি জুসগুলো অনেকদিন পর পেলাম। তারপর রসটা নিয়েছি, তারপরে মনে করো গ্লুকন্ডি নিয়েছি, যেহেতু গরমকাল আসছে। আমার স্বামীকে মনে করো 1 গ্লাস, যাকেই সবাইকেই বলছি, বাচ্চাদের হোক বড়দের হোক, স্বামীরা যখন কাজে যাচ্ছে ওদের গ্লুকোজ জল অন্তত গুলিয়ে দিয়ে দাও। বাচ্চাদের স্কুলের মনে করো জলের বোতলের মধ্যে একটুখানি গ্লুকোজ দেওয়ার আমি চেষ্টা করি। এখানে বিস্কুট মাজা নিয়ে নিয়েছি, কেননা মাজা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, তার জন্য একবারে আমরা নিয়ে নিই। আমি সপ্তাহে একবার হোক বা 2 দিন পর একবার হোক, আর আমরা মাসকবরি সদাই আমি একবারই নিয়ে নিই, কেননা আমার এটা 2 মাসের মানে সদাই। দেখো সদাই খুচখুচ নেওয়ার থেকে আমার মনে হয় একবারে নেওয়াই ভালো। তো এখন বাজে রাত্রি 11:30, সবার খাওয়া হয়ে গেছে। আমি এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, এখন তোমাদের সাথে আমি খেতে বসবো। খেয়ে দিয়ে তারপরে সদাই এখনও কিচ্ছু গুছাইনি, এগুলো কালকে কি এনেছি কি না এনেছি, কি ব্যাপার না ব্যাপার, এগুলো তোমাদের সাথে আমি কালকে সব কিছু শেয়ার করবো। আর আজকে যে বাজার, এই বাজারটা ঢুকিয়ে রাখবো, কিছুই আনিনি বাজার। টমেটো এনেছি, লাউ এনেছি, পালং শাক এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, যেটুকানি পেয়েছি। যেহেতু এখন রমজান মাস শুরু হয়েছে, বাজার ঘাট না তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তা আমি বুঝতে পারিনি। আর আজকে অনেক লোক এসেছিলো আমার সাথে কথা বলতে। আর এদিকে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখতেই ভালোবাসি, কারণ সকালবেলা আমার ময়লা না, গ্যাস অন্তত ভালো লাগে না। আর আপনারাও চেষ্টা করবেন যেন এঁঠো বাসন হোক বা গ্যাস হোক একটুখানি শুদ্ধ রাখার চেষ্টা। এখানে আমি এখন গরমকাল যেহেতু পড়ে গেছে, এখন প্রচুর জলের দরকার, তাই জন্য এই যে একটা ব্রাশ নিয়েছি, 3টে নতুন বোতল নিয়েছি, এগুলো আমাদের সব দোকানেরই। এই দেবো মনে করে, এই যে টপ অর্ডার করেছিলাম অনেক দিন আগে, এই 4-5টা টপ আছে, ফুল গাছগুলোকে দেখি কি করা যায় না নতুন কিছু লাগানো যায়, ওটাও চেষ্টা করব। তো এই আমি ভাবছি বোতলগুলোকে না ভালো করে ধুয়ে রাত্রিবেলা যদি আমি জল। বন্ধুরা সব কাজ টাজ হয়ে গেছে, এখন মুখ টুক ধোবো, জামা টামা চেঞ্জ করবো। এখন বাজে 12টা,
সব কাজ গোছানো আর বোতল টোতল সব ভরে রেখে দিলাম, কেননা ঠান্ডা যেহেতু গরমকাল পড়ে গেছে ফ্রিজে জল রাখা লাগবে। আর সদাই যেগুলো কালকে এনেছি ওগুলো তোমাদের সাথে সব কালকে শেয়ার করবো, কী কী এনেছি, কী কী আমাদের সংসারে দরকার না দরকার। তো আজকের মতো তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরমভাবেই পাশে থেকো, আশীর্বাদ করো আরও যেন আগাতে পারি। আর ছোটোদের সবাইকে ভালোবাসা, এরমভাবে আমার পাশে থাকার জন্য। বাই বন্ধুরা, কিপ স্মাইল অল টাইম। গুড নাইট।